সূর্য পশ্চিমে দিগন্তে অস্ত যাচ্ছে। পশ্চিম আকাশ লাল আভায় ছেয়ে গেছে। চারদিক কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে ধীরে ধীরে। ছাদের রেলিং পা ঝুলিয়ে বসে আছে এক রমণী। লম্বা ভেজা চুলগুলো পিঠ অবধি ছেড়ে দেয়া। ফোনের স্ক্রিনে কারোর হাস্যোজ্জ্বল ছবির দিকে এক মনে তাকিয়ে আছে সে। হঠাৎ কারো উৎফুল্ল হওয়া কণ্ঠস্বর শুনে পেছন ফিরে তাকালো মেয়েটি। সমৃদ্ধি, 3টা ম্যাচেরই টিকিট কেটে ফেলেছি। ফোনের স্ক্রিন অফ করে ছাদের রেলিং থেকে নেমে এলো মেয়েটি। নাম সমৃদ্ধি রহমান। বয়স 1-8 কি 1-9 হবে। সামনে উৎফুল্ল হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটি হল ওর বড় বোন অনন্যা রহমান। সমৃদ্ধি অনন্যার দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ আপু। কিন্তু আব্বু যেতে দিবে তো? আব্বুকে রাজি করানোর দায়িত্ব আমার। যদি রাজি না হয়? আরে এত চিন্তা করছিস কেন? দেখবি ঠিক রাজি হবে। এখন চল, নিচে চল। সমৃদ্ধি আর অনন্যা নিচে চলে এলো। সমৃদ্ধি রহমান সবেমাত্র রেস্ক দিল। আর ওর বড় বোন অনন্যা রহমান মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিবে। 2 বোন একে অপরের প্রাণ। কেউ কাউকে ছাড়া থাকতেই পারে না। ওরা দুজনেই ক্রিকেট লাভার। দুজনেই খেলা দেখতে ভীষণ ভালোবাসে। আর বিপিএল হলে তো কথাই নেই। দুজনে একদম সারাদিন তখন টিভির সামনেই বসে থাকে। কিন্তু এবারে সমৃদ্ধির তীব্র ইচ্ছে জেগেছে যে সে স্টেডিয়ামে যাবেই যাবে। তাই একটু আগেই ওর বোন অনন্যা ওদের 3 ম্যাচের জন্য টিকিট কেটে নিয়েছে। জানুয়ারি মাস। সিলেটের পাহাড়ি অঞ্চলে সন্ধ্যা নামতে না নামতেই শীতের প্রকোপ বাড়ে। সমৃদ্ধি আর অনন্যা দুজনে গায়ে সোয়েটার জড়িয়ে ডাইনিং টেবিলে এসে বসল। সমৃদ্ধি গোসল করেছে বলে আরও বেশি শীত লাগছে ওর। ওদের মা ফাতেমা রহমান দুজনের জন্য নুডলস রান্না করে এনে টেবিলে রাখলেন। সমৃদ্ধির চুল ভেজা দেখে বললেন, এই বিকেলে তুই গোসল করেছিস, ঠান্ডা যদি লাগে না তাহলে তোর খবর আছে। তুমি শুধুই চিন্তা করছ। কিচ্ছু হবে না বলে খাওয়ায় মনোযোগ দিল। সকালের কড়া রোদে চারপাশ ঝলমল করছে। কুয়াশা আরও আগেই কেটে গেছে। ঢাকা শহরে ঘনবসতির জন্য এমনিতেও তেমন একটা শীত নেই। জিম থেকে ওয়াটার বোতল হাতে বের হলো একটি ছেলে। বয়স 2-6 ছুঁই। দেখতে যথেষ্ট কিউট আর হ্যান্ডসাম। পরনে ব্ল্যাক টি-শার্ট আর শর্টস, পায়ে ব্ল্যাক স্নিকার্স। দেখেই বোঝা যাচ্ছে বেশ ক্লান্ত। জিম থেকে বের হতেই কিছু মেয়েরা ছুটে এলো সেলফি তুলতে। কোনোরকমে তাদের ম্যানেজ করে গাড়ির দিকে এগিয়ে গেল। ডোর খুলে ড্রাইভিং সিটে বসতেই পাশ থেকে ছেলেটার ফ্রেন্ড নিবিড় বলল, তোর জন্যই এই দেশের সব মেয়েরা পাগল। আর এই জন্যই আমাদের মতো হতভাগাদের কপালে গার্লফ্রেন্ড জোটে না। ছেলেটা খানিকটা বিরক্ত হয়ে বলল, আর এসব মেয়েদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই বলে সামনের দিকে তাকিয়ে ড্রাইভিং করা শুরু করল। নিবিড় বলল, আরে আম জোকিং ইয়ার। মজা করছিলাম। বাই দ্য ওয়ে মিস্টার আশফিয়ান আরাব, কাল তো ম্যাচ, আজকে টিমের সাথে জয়েন করছিস তো? হুম। সবাই তো আরও আগেই জয়েন করেছে। সবাই আর আরাব তো এক না। তাছাড়া প্র্যাকটিস তো ছিলামই প্রতিদিন। তোর সাথে কথায় পারা যাবে না। নিবিড় এর বাসার সামনে আসতেই নিবিড় নেমে গেল। আরাব ড্রাইভ করে নিজের বাড়িতে চলে এলো। ধানমন্ডির বিশাল এক ডুপ্লেক্স বাড়ি। হোয়াইট আর গ্রে কালার মিক্সিং। বাড়িটা অবশ্য সম্পূর্ণই আরাবের বাবা তাওহিদ জামান নিজ পছন্দে বানিয়েছেন। তাওহিদ জামানের বিশাল বড় বিজনেস। যদিও তিনি চেয়েছিলেন ওনার ছেলেও ওনার মতো বিজনেসম্যান হোক। কিন্তু আরাবের ইচ্ছে আর জেদের কাছে তিনি হার মানেন। তবে অবশ্য এখন ছেলের সাফল্যে তিনিও খুশি। বাড়ি ঢুকে নিজের রুমে গিয়ে শাওয়ার নিয়ে নিল। তারপর ব্যাগ গুছিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এল। ড্রয়িং রুমের সোফায় মরিয়ম রহমান আর তাওহিদ জামান দুজনে বসে আছে। আরাব মায়ের সামনে এসে দাঁড়াল। মরিয়ম রহমান ছেলের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে বললেন, সাবধানে যাস। দোয়া রইল। হুম। তাওহিদ জামান এসে ছেলেকে জড়িয়ে ধরলেন। তারপর বললেন, একাই যাবি নাকি আমি এগিয়ে দিব? বাবা, তোমার কি এখনও আমাকে বাচ্চা মনে হয়? তাওহিদ জামান হেসে উঠলেন। বললেন, ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা, আফসিন কোথায়? বাড়িতে নেই। দোতলার সিঁড়ি বেয়ে দৌড়ে নামল একটি মেয়ে। দৌড়ে এসেই আরাবকে জড়িয়ে ধরল। বলল, তুই চলে যাচ্ছিস আরাব, আর আমি বুঝি এ সময় বাড়িতে থাকব না? তোর সিসকে তুই কি ভাবিস বলতো?
আরাব হাসতে হাসতে আফসিনকে ছাড়িয়ে নিয়ে বলল, কিচ্ছু ভাবছি না তোকে নিয়ে। যাই হোক, আসছি। প্রে করিস যেন চ্যাম্পিয়ন হয়ে ফিরতে পারি। সে আর বলতে, আমার ছোট্ট ভাইটার জন্য তো সবসময় প্রে করি। আরাব বাড়ির দরজা দিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, আম্মি আসছি। আরাব আর আফসিন দুভাই বোনের বন্ডিং বেশ ভালো। আফসিন আরাবের চেয়ে 2 বছরের বড়। এইজ ডিফারেন্স খুব কম, তাই ওরা বেশ ক্লোজ। দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড। সব কথা দুভাই বোন একে অপরকে শেয়ার করে। ঘণ্টা দেড়েকের মধ্যে টিম হোটেলে এসে টিমের সাথে জয়েন করে আরাব। যদিও আরাবের এই দেরি করে টিমের সাথে জয়েন করা, এই খামখেয়ালিপনাগুলো নিয়ে টিম ম্যানেজমেন্ট বিরক্ত, তবুও তারা আরাবের মতো ব্যাটসম্যানকে হাতছাড়া করতে চায় না। এর আগে আরাব ঢাকার টিমেই খেলেছিল। তবে এবার চিটাগাং কিংস ডিরেক্ট সাইনিংয়েই আরাবকে নিজেদের দলে নিয়ে নেয়। 6 বছর ধরেই নিজের পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে নিজের জায়গাটা করে নিয়েছে আরাব। ওর ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। আর সেই স্বপ্ন সে বাস্তবায়ন করতে পেরেছে। বিপিএল অনূর্ধ্ব 1 ভালো পারফর্ম করায় খুব সহজেই জাতীয় দলে চান্স পেয়ে যায় আরাব। বাংলাদেশের সকল ক্রিকেট ফ্যানগার্লদের ক্রাশ আরাব। সব মেয়েরাই আরাব বলতে পাগল। তবে মেয়েদের তাকে নিয়ে এই জিনিসটা ওর ভীষণ বিরক্ত লাগে। কাল বিপিএল শুরু। দ্বিতীয় ম্যাচটাই ওদের। প্রতিপক্ষ টিম খুলনা টাইগার্স। টিম হোটেলে ওদের সব প্লেয়ার্সরা, টিম ম্যানেজমেন্টের সবাই মিটিং করছে। টিমের ওনার আর টিম ম্যানেজমেন্ট হঠাৎ করেই ক্যাপ্টেন এর দায়িত্বটা আরাবকে দেয়। যদিও এর আগে অন্য কেউ একজন ক্যাপ্টেন হওয়ার কথা ছিল, কিন্তু আজকে প্র্যাকটিস টাইমে সে ইনজুরিতে পড়ে গেছে। তাই আরাবকেই টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন্সির দায়িত্ব দেয়া। রাতে ডিনার করে 1:30-00 মধ্যে ঘুমিয়ে পড়ে আরাব। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরেই প্র্যাকটিস-এ জয়েন করে। সন্ধ্যা 6:30টায় ওদের ম্যাচ। তার মধ্যেই সকল প্লেয়াররা টিম বাসে করে স্টেডিয়ামে পৌঁছায়। ড্রয়িংরুমে টিভি অন করে কিছু স্ন্যাক্স নিয়ে অনন্যা আর সমৃদ্ধি খেলা দেখতে বসেছে। বিপিএলের প্রথম দিন আজকে। দ্বিতীয় ম্যাচ চলছে। চিটাগাং কিংস ভেস খুলনা টাইগার্স এর। টস হচ্ছে এখন। আরাবকে চিটাগাং টিমের ক্যাপ্টেন হিসেবে টস করতে দেখে বেশ অবাক হয় সমৃদ্ধি। অবাক কণ্ঠে অনন্যাকে বলে, উনি টিমের ক্যাপ্টেন? অনন্যা বুঝতে পেরেছে আরাবকে ক্যাপ্টেন হিসেবে দেখে যে সমৃদ্ধি খুশি হয়েছে। সমৃদ্ধি যে আরাব বলতে পাগল সেটা ভালো করেই জানে অনন্যা। তাই সে দুষ্টুমিমাখা হাসি দিয়ে বলল, জিবি মিসেস আশফিয়ান আরাব। সমৃদ্ধি খানিকটা লজ্জা পেয়ে যায়। তবে সাথে সাথেই নিজেকে স্বাভাবিক করে বলে, আপু মজা করিস না প্লিজ। আমি উনাকে ভালোবাসি, কিন্তু উনি তো আর আমাকে ভালোবাসে না। ওদের মা ফাতেমা রহমান ও এসে সোফায় বসে। তাই অনন্যা আর ফের কিছু বলে না। এখনকার ম্যাচগুলো ঢাকায় হবে। আর তারপর সিলেট পর্বের ম্যাচ। সেগুলো নিয়ে দুজনে প্রচণ্ড এক্সাইটেড। ওদের বাসা থেকে স্টেডিয়াম বেশি দূরে নয়, কাছাকাছি। তবে কখনো ওদের স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা হয়নি। হঠাৎ দরজায় কলিংবেল বাজল। ফাতেমা রহমান গিয়ে দরজা খুলে দিলেন। অবাক কণ্ঠে বললেন, পূর্ব তুই এত তাড়াতাড়ি চলে এসেছিস? কেন মা, কোনো সমস্যা আছে? না, তেমন কোনো কিছু না। মানে তুই তো এত তাড়াতাড়ি আসিস না। ভালো লাগছিল না, তাই চলে এলাম। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। পূর্ব ড্রয়িংরুম ক্রস করে নিজের রুমের দিকে যাওয়ার সময় খেয়াল করল অনন্যা আর সমৃদ্ধি খেলা দেখছে। সমৃদ্ধির পাশে এসে দাঁড়িয়ে টিভির রিমোটটা হাতে নিয়ে টিভিটা অফ করে দিল। সমৃদ্ধি রেগে গিয়ে বলল, ভাইজা টিভিটা বন্ধ করলে কেন? এখন কি সিলেটের খেলা? অনন্যা বলল, না। তাহলে দেখছিস কেন? আমাদের প্রিয় টিম চিটাগাং কিংস। তাই আমরা চিটাগাং এর খেলা দেখছি। সবসময় তো মোটামুটি সব দলের খেলাই দেখা হয়। থাকিস সিলেট, সাপোর্ট করছিস চিটাগাংকে। মির্জাফরের দল। বলে রুমে চলে গেল পূর্ব। সমৃদ্ধি সেদিকে তাকিয়ে ভেঙচি কেটে রিমোটটা নিয়ে আবার টিভি অন করল। পূর্ব ফ্রেশ হয়ে এসে ডাইনিংয়ে বসল। ফাতেমা রহমান পূর্বকে এনে খাবার সার্ভ করে দিলেন। পূর্ব খেতে খেতে বলল, অনন্যা, তোর না এক্সাম সামনে? তুই এখনো বসে আছিস? এখনই পড়তে যা। ভাইজা আর একটু দেখি না। একদম না, পড়তে যা। অনন্যা বিরক্ত হয়ে মুখ গুমরা করে ড্রয়িংরুম থেকে উঠে চলে গেল। পূর্ব খেতে খেতে বলল, সমৃদ্ধি, জিবি ভাইজা।
এই তোর ব্যাপারটা কি বলতো? একবার এক টিমকে সাপোর্ট করিস। গতবার তো ঢাকাকে সাপোর্ট করেছিস, এবার চিটাগাং। এমনিতেই ভালো লাগে তাই আর কি। কেউ যদি জানে যে তুই সিলেট থেকে নিজের হোমটাউন বাদ দিয়ে অন্য টিমকে সাপোর্ট করিস তাহলে তোকে সবাই পাগল বলবে। সমৃদ্ধি আর জবাব দিল না। টিভির স্ক্রিনে দৃষ্টি ফেল। মুচকি হেসে আরাবের দিকে তাকিয়ে মনে মনে বলল, পাগলি তো শুধুমাত্র এই আশফিয়ান আরাবের জন্য। চলবে। তুই এখন এখানে কি করছিস? আমি তো প্রতিদিনই ভোরবেলা উঠি। প্রায় সময় ছাদে আসি। পূর্ব হেঁটে একটু এগিয়ে গিয়ে রেলিং এ বসে পড়ল। তারপর বলল, সমৃদ্ধি। জিদি ভাইজা বলো। দুজনের জন্য 2 কাপ কফি নিয়ে আয় তো। একসাথে বসে আড্ডা দিব। বাব্বা, এ আমার পূর্ব ভাইজা তো, যে ছেলে আমাকে পাত্তাই দেয় না, কথায় কথায় আমাকে বকে আর মারে, সে আজকে আমার সাথে কফি খেতে খেতে আড্ডা দিতে চাইছে। পূর্ব আবার বিরক্ত হল। বিরক্তি নিয়ে বলল, এত কথা বলছিস কেন ইডিয়েট? যা গিয়ে কফি নিয়ে আয়। সমৃদ্ধি মুখ গোমরা করে যাচ্ছি বলে চলে গেল। সেদিকে তাকিয়ে পূর্ব হেসে দিল। কিছুক্ষণ বাদে সমৃদ্ধি 2 কাপ কফি আর কিছু ড্রাই ফ্রুটস নিয়ে আসল। এগুলো রেলিং এর উপর রেখে নিজেও বসে পড়ল। পূর্ব সমৃদ্ধির দিকে তাকিয়ে বলল, বাহ, আমার বোনের দেখছি বুদ্ধি হয়েছে। কফি বলতেই ড্রাই ফ্রুটস ও সঙ্গে নিয়ে আসলি? আমার মাথায় বুদ্ধি সব সময় ছিল। তার মানে বলতে চাইছিস এখন আর বুদ্ধি নেই? সমৃদ্ধি রেগে গিয়ে বলল, ভাইজা। পূর্ব হেসে দিল। সমৃদ্ধি কফিতে চুমুক দিতে দিতে বলল, আচ্ছা ভাইয়া, একটা কথা বলি। বল। আর কতকাল এভাবে সিঙ্গেল থাকবে বলো তো? এবার তো আমাদের জন্য একটা ভাবি আনতে পারো নাকি? তাহলে তো ভাবির সাথেই সকালে কুয়াশা বিলাস করতে পারবে। খুব পেকেছিস না তুই? আচ্ছা ভাইজা, তোমার ভার্সিটির কাউকে ভালো লাগে না? কত কত মেয়েরা আছে। কত কত মেয়েরা এই পূর্ব স্যারের জন্য পাগল, কিন্তু এই কাঠখোট্টা পূর্ব স্যারের পাত্তা না পেয়ে কোন দিন না জানি মেয়েরা অকালে পটল তুলে। এই তোর আর কোন কথা নেই না? মানে যখনই দেখিস তখনই এসবি বলিস। ভুল কি বললাম? বিয়ের যথেষ্ট বয়স হয়েছে তোমার ভাইয়া। এখন যদি না করো বিয়ে তাহলে তুমি বুড়ো হয়ে গেলে আর কোনো মেয়ে তোমাকে পছন্দ করবে না। না করুক মেয়েরা আমাকে বিয়ে, তাতে তোর কি? আমার কি মানে? একমাত্র ভাই তুমি আমার। তোমার বিয়ে নিয়ে আমার আর আপুর কত ড্রিম জানো? কত হৈহুল্লোড় করব, মজা করব, আনন্দ করব। আর তুমি ওদিকে আমাদের আনন্দটা মাটি করে দিতে চাইছ।